কি হচ্ছে উচ্ছে কোনো বীজ সমেত দিয়ে দিত সবাইকে, নিজেরা ছাড়িয়ে নেবে। ছাড়াবে না, আমাকেও তো দিচ্ছি একটা জায়গায় বৃষ্টি হচ্ছে। উচ্ছে সিদ্ধ আজকে আর উচ্ছে ভাজা বা অনেকদিন পর উচ্ছে সিদ্ধ। অসাধারণ গরম এখানে। ওই উচ্ছের একটা প্রিপারেশন কালকে পাঠিয়েছি, দেখবে আলু দিয়ে কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা। যা যে যেরকম খাবে সে সেরকম দেবে। জেনে নাও, এখন অনেক রকমের খাবার বেরিয়েছে। উচ্ছের সঙ্গে কুমড়ো দেয় সেটাই তো জানতাম না। সেটা আমি রাজুর ক্যান্টিনে দেখেছি, সবাই তাই খায়। উচ্ছে কুমড়ো কি সুন্দর টেস্ট, তার আলু আলাদা দিচ্ছে, সেটাও মিক্স করে খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওর ওখানে অনেক নন বেঙ্গলি খায়। যে খাবারটা রোজ খাওয়া হয় তার থেকে বাইরে কিছু খেলে বাইরের জিনিস সবসময় ভালো না, ওর ওখানে যেহেতু অনেক নন বেঙ্গলিও খায়, ওটা নন বেঙ্গলিদের খাবার। রাজুর ক্যান্টিন কি ইয়ের ক্যান্টিন সেটা আলাদা ব্যাপার, সেটা খাওয়াটা নিজের মতন। কেউ রাজমা খুবই ভালো, হ্যাঁ, যেমন রাজমা আমরা বাপের জন্য একটা দেখিনি, আমরা কোনোদিন খাইনি। আপনারা দেখেছেন কেন? আপনি লাদাখ ফাদাখে গেছেন, আপনি কাশ্মীরে গেছেন, ওই জন্য আপনি দেখেছেন। তাহলে আবার তাহলে খেত না, না জানতো না। রাজমা ছেড়ে দাও, অনেকে তো মুড়ি ঘন্টটাও চেনে। হ্যাঁ, তো তাহলে এটা তো বাঙালি খাবার, সেটা না, খাবারটা যার যার। তাই জন্য ওইটা নিয়ে তর্কাতর্কি করে আমার মনে হয় না খুব একটা ভালো কিছু হবে। উচ্ছে আলুর ঝোল বাংলা ঝোল সেটা পর্যন্ত হয়। আমি কাকিমার বাড়ি করলা পাতার ঝোল দেখেছি, তো ওরা ভালোবাসে, তার মানে যে আমাকেও খেতে হবে। আজকে শুনলাম নাকি মাছ নেই, সেই জন্য আমি মাছ আনতে গেছিলাম। মাছ নেই আমি একবারও বলিনি, বলেছিলাম 3 পিস মাছ আছে। তো দেখছি 4 পিস, ও তো 4 পিস মাছ আছে দেখছি। 4 পিস নেই, সব সময় যতটা দেখা যায় ততটা থাকে না। ও আচ্ছা, ওল সিদ্ধ সমুর জন্য রেখে দেওয়া হয়েছে। আমি আর বাড়ি করি না। থাকলে রাত্রে খাবে। এখন উচ্ছে এই যে কুমড়োটা আছে, আর এটা হচ্ছে মুন্ডি একটা থেকে গেছিল, ওটা দিয়ে দিয়েছি। হয়েছে 4 পিস করে। গলা এত বাজি করো কেন আমি বুঝি না, মাথা খারাপ করে দাও। তাহলে এইটা কি জন্য করলে? এটা রাতে খাবো না আমরা। ও আমি আর মা খাবো না, আমরা কি তো মাছের ঝোল খাবো শুধু? ও জানতাম না। এই জন্য তোমাকে জানতে বলছি, আমি বারবার বলছি চিৎকারটা না করে জানো। তোমাদের বারবার চিৎকারই করে দেখো তো বলছি, জানো, জানার জন্যই তো। এটা ছেলের জন্য। হাও মাও কাও। কি হলো? খেতে পারবে না বলেই তো আনলাম, নাও। তাহলে আমাকে একটু দাও, আমি তো কুমড়ো খাবো না, আমাকে দাও। সেই জন্যই তো বললাম তুই একটু না না, ও ঠান্ডা খাবে না। ওটুকু তো হবে না তোমার, না বলাটাও কত মানে একটা চিড়ি ভাবে না। তো এটা কালকে ওল সিদ্ধ ছিল, আমি রেখে দিয়েছি। ঠান্ডা তো বললামই তো। আমি মা বললো তার নাতির জন্য রেখে দিতে, আমি রেখে দিয়েছি। আমি আর বাড়ি করিনি, কারণ সত্যি ও খুব ভালোবাসে এটা। এবার শুনলাম
ডেলি হলে কোনো জিনিসের আমার ভ্যালু থাকে না, ও তোমারও লাগবে না, ওসব বলে তো লাভ নেই, ডেলি হলে হবে না, ভ্যালু থাকে। তো তাই জন্য বার করিনি, তো এখন বার করি। কুমড়ো তো আমি খাই না, ভেবেছিলাম ডিমের ঝোল দিয়ে সব ভাত খেয়ে একদিন। এটা বেরোলো, আর এটা দাদা মাছের মাথাটাকে তখন থেকে 4 পিস করছে, নাও এটা নিয়ে নিলাম। মাছের মাথা 3 ভাগের 1 ভাগ। এই মাকে দিয়ে দিই ডিম, ঝোলটা নয় পরে দেওয়া যাবে। কি যেন বলছিলাম, ডিম তো আমারও তো রাত্রে আছে। হ্যাঁ, আমারটা দিয়ে দাও এখন। মা যদি বলে দিয়ে দেবো। মা বলবে কি আমি খাবো, রাত্রে আমি খাবো না। না, রাত্রে তো আমি খাবো না। রাত্রিরে খাবে রে ভাই, রাত্রে আমি খাবো না। ও মা, বাবুর ডিমটা দিয়ে দেবো। বাবুর ডিম বাবু জানে, দিয়ে দিচ্ছি। মাছ ডিম সব খাবে, তো কি হলো? তাহলে মাছটা খেও না। মাংস খাবো কেন? মাংসটা খাবো না? মাংস না, মাছটা। আলু দিচ্ছে কি জন্য? এটা আমার আর মায়ের ঝোল। আরে বাবা, এটা খাবে না, ভাত পড়ে গেছে। ভাত এখনই ভাতে আমি জানি, আমি খেয়ে নেবো। তাহলে তুই খেয়ে নি বাবা। রাতে ডিম খুঁজলে পাবেন না আমার। এই তোর লেজ ছড়া, পায়ে লাগবে, ও লেজ ওদিকে নিয়ে যা। এই হলো আজকে অনেকদিন পর ডিমের অমলেট করে ঝোল হয়েছে। দাদা খুব ভালোবাসে, তাই দরদর করে ঘামছি রে ভাই। গরম পড়েছে, কি ভোটকা গরম, বললো তো। সব জায়গায় কিরকম গরম, উত্তর দমদমে ভয়ঙ্কর গরম। বললো তো যে অস্বস্তি ভাব থাকবে। অস্বস্তি মানে তো বসে বসে ঘামছি। হ্যাঁ, তো বললো। তো এই হচ্ছে আজকের মেনু। উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়োর ছক্কা টাইপের হয়েছে, আর মাছের ঝোল, ডিমের ঝোল, ডাল। আর কি? আলু তো দিয়েছিস কেন? তুমি তো আলু খাও, অত গোটা তো আলু খাবে না। ঝোলটাকে নিবে একটু করে দেবো। শুরু করো, আলু ভাজা নিয়ে নাও তুমি। নিয়ে নেবো, ঠিক সময় নিয়ে নেবো। খাও। কালকে রোলটা বেশ ঝাল হয়েছিল। তাই নাকি? তো বাবা ঠিক খেয়ে নিচ্ছে। আমি একটু ঝাল হয়েছে। একটু না, না বেশি ঝাল। ভালোই হয়েছে। আমার মুখেই ঝাল লেগেছে, আমার ঝাল হয়েছে। ভালোই ঝাল হয়েছে। ওই যে লঙ্কা দুটোই দিয়েছে। ব্যাপারটা নিজেই মানুষ ঝাল থাকে। নিজে যেটা ভালোবাসবে সেটা তো ঝাল হলেও খাবে। আর যেটা ভালোবাসে না মানুষ, সেটা না খাওয়ার জন্য তখন বাহানা করবে। আচ্ছা তো, ও আবার কালকে করবো। খা, কত খাবে? আরে পা দিচ্ছিস কেন রে? আর না রে, সবজি সব 100 টাকা কেজি হলো, তাই বলো তাই। একমাত্র কুমড়ো বোধহয় 40 কি 50। 50। হ্যাঁ, কুমড়ো পেঁপে। কুমড়ো আর বাদ বাকি সব ভেন্ডি। ম্যাডাম কালকে পেশেন্টদের বলছে কোনো সবজি এখন খেতে হবে না, এত বর্ষার সবজি, তার মধ্যে এত দাম, সব ফল খাও। ঝিঙ্গা, চিচিঙ্গা, তারপরে নাশপাতি খাও, এটাও তো মৌসম্বি খাও। উচ্ছেও তোমার ইয়ে। আমি তো এখন রেটে ফল খাচ্ছি, 2 মাস সবজি না খেলে আমি মরে যাবো না। উচ্ছেও আমি তাও 1/2 কিলো নিলাম। তাই মা বললো আমরাও তাহলে তাই করবো, ম্যাডাম বলেছে বলে কথা। তুমি বোবা কেন গো, আমার দিকে ক্যামেরাটাকে ধরে রেখে দিয়েছো? কত বক্তৃতা শুনছি, লেকচার। এবার একটু দাও বক্তৃতা। আমার লেকচার দেওয়ার কিছু নেই আজকে। কেন? দাঁত তোলা হলো, এত কিছু হয়ে গেল, ঘুরিয়ে আনা হলো, এনজয় করে আসলে বন্ধুদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে, তারপরেও এরকম কেন? তোমার অফিসে গিয়েছিলে কালকে? অফিস? অফিসে যে কাজের জন্য যাওয়ার কথা ছিল আমাকে জিজ্ঞেস করে, সেই মালটাই তো নিয়ে যায়নি।
তো কি করে? না ওখানে যাইনি আর না কাজ নেই তো যাবে কি করে? একা গেলে আমি যেতাম, ওরা আড্ডা মারতে যেত। রাজুর ক্যান্টিনে ভাত খেয়ে আসতাম। আড্ডা মারছি তো দেখা করতে ওদের দিকে আছে না আছে। অফিসে কেউ নেই, কয়েকটা বিহারি পড়ে আছে। যাও। আমার নাকি ওদের সব বেরিয়ে গেছে। অফিসে কেউ নেই। তার মধ্যে আবার সুমন টুমন মনে হয় আবার ট্রান্সফারও হয়ে অন্য কোনায় চলে গেছে না? সুমন তো সবে চলে গেছে, কবে 1 বছরের উপর হয়ে গেছে। ওখানে কাজের বলতে সুমন, আর কোনো মানুষ কাজের না। দেখা মানে কোনো কাজের প্রয়োজন হলে শুভঙ্কর বলছি সুমন। আজকে ডিমের ঝোলটা একদম পাতলা করেছি, টেলটেলে একদম। টেলটেলে, অমলেট দিয়ে ঝোল। হ্যাঁ কারও কোনো অসুবিধা হবে না, দেখবে পেট জ্বলবে না, বুক জ্বলবে না, আমার তাও জ্বলবে। কিচ্ছু জ্বলবে না। আমার তাও জ্বলবে। আমি ঠিক করেছি ডাল সিদ্ধ খাবো রাতে, মাঝে মাঝে ভালো। সবজি দিয়ে ডাল সিদ্ধ, সেটাও খেয়ে দেখি। এই হচ্ছে আমার আর কি। শুধু সিদ্ধ, এক জায়গায় দেখলাম ওটাও করে দেখি। ওর মধ্যে গোলমরিচ দিয়ে খাবে। সেটা না, আমি